আমার মা বোনেরা, দয়া করে আপনারা বেপরদায় চলাফেরা করবেন না। আল্লাহর নবী মেরাজের রাত্রি দিয়ে যখন জান্নাত ভ্রমণ করলেন, দেখলেন এক শ্রেণীর মহিলা আছে, তাদেরকে উপর করে, তাদের পা গুলো উপরের দিকে করে, মাথাটা নিচের দিকে করে, তাদের শরীরের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়েছে। ওই মহিলার মাথার মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে আগুনের মধ্যে একবারে গলে গলে পড়তেছে। আল্লাহ নবী দেখে জিব্রাইলকে ডাক দিল, ভাই জিব্রাইল, এই মহিলার এইভাবে কেন শাস্তি দেওয়া হয়? এবার জিব্রাইল ডাক দিল, নবী গো, এই মহিলা দুনিয়ার মধ্যে পর্দা করে নাই, দুনিয়ার মধ্যে বেপরদায় চলাফেরা করছে, এই জন্য এই মহিলার এইভাবে শাস্তি দেওয়া হয়। আমার মা বোনেরা, এই জন্য খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগের মহিলারা কত সুন্দর পর্দা করতো, কিন্তু এখনকার মহিলারা দেখবেন পর্দা করতে চায় না। এখনকার মহিলারা দেখবেন মডার্ন হওয়ার জন্য যত শর্ট জামা আছে পরে পরে মডার্ন হয়ে নিজেকে মডার্ন দাবি করে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি তারাও মডার্ন হইতো তাহলে দেখেন আমাদের এলাকায় যে কুত্তাগুলো বাইরে হয় একটাও পর্যন্ত পোশাক পরে না, তারা তো আগে মডার্ন হইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা, আপনারা বেপরদায় চলাফেরা করবেন না। একটা 2 টাকা দামের সিজু ভাই দিল, 100 আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। 2 টাকা দামের একটা চকলেটের মধ্যে পোশাক থাকে, 5 টাকা দামের একটা কলার মধ্যেও সোল থাকে, কিন্তু আপনি একটা মহিলা দামি মানুষ হয়ে আপনি কেন বেপরদায় চলাফেরা করেন? মনির ভাই 100 আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। আলম ভাই 100 আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। 3 জন ব্যক্তি পাইলাম, দেখি আর কেউ কে আছেন 100 করে দান করবেন ইনশাআল্লাহ। আলোচনার মাঝে একটু দিয়ে যাবেন। আর 5 মিনিট, বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দিব? নাইম ভাই 100 আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। 4 পা হয়ে গেল, দেখি কথার মাঝে একটু এনে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মা বোনেরা যারা আসছেন, মা গো, খবরদার আপনারা বেপরদায় চলাফেরা করবেন না। মা গো, আমিও তোমার মতো কোনো না কোনো মায়ের সন্তান, আমিও তোমার মতো কোনো না কোনো বোনের ভাই। মা গো, খবরদার বেপরদায় চলাফেরা করবেন না। আপনারা যদি বেপরদায় চলাফেরা করেন, আমার আল্লাহ তোমারে অনেক কঠিন আযাবের মধ্যে রাখবে। রুমান ভাই 100 5 পরাকে মোহাব্বত করে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরে বাবাজি, অনেক মা বোনেরা আসছেন, মা বোনদের জন্য আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করে দিয়ে যাই। মা গো, দুনিয়ার মধ্যে 1 নাম্বার নারী আছে, তার নাম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ নিজেই সালাম জানিয়েছেন। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দুদিনে এসে পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী যখন অভাবের মধ্যে ছিল, যখন কোনো ধন সম্পদ ছিল না, আল্লাহ নবী ধন সম্পদ দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহায্য করেছেন। আমার আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আমলটা কবুল আর মঞ্জুর করেছেন, এই কাজটাতে খুশি হয়েছেন। এজন্য আমার আল্লাহ খাদিজার আসমান থেকে সালাম জানিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কোন নারী স্বামীর অভাবের সময় স্বামী দুদিনে তার নিজের থেকে কিছু যদি টাকা পয়সা বের করে দেয়, তার শ্বশুর তার বাপের বাড়ি থেকে যদি কিছু এনে স্বামীর সাহায্য করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মধ্যে যে নারীর ভিতরে এই আমলটা থাকবে, আমার আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওই মহিলার জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, 2 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মানুষ, তারপর স্বামীর ভালোবাসতেন, নবীর খেদমত করতেন।
নবী যখন গোসলে যাইতেন তার গোসলের পানিগুলো টিউবওয়েল থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতেন। তার স্বামীর জন্য লুঙ্গি গামছা রেডি করে দিতেন, খাবার রেডি করে দিতেন। এত সুন্দর স্বামীর খেদমত করেছিলেন। দুনিয়ার মধ্যে যদি কোন নারী স্বামীর খেদমত করে, স্বামীর হেল্প করে, স্বামীর কাজে সহযোগিতা করে, স্বামীর খেদমত করে, আমার ওই নারীর আয়েশার সঙ্গে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ফাতিমা। দেখেন তো আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা এমন নারী ছিলেন, স্বামীকে না বইলা বাড়ি থেকে বের হইতেন না, স্বামীর না বইলা কোনো কাজ করতেন না। আমার আল্লাহ ফাতিমার এই আমলটা পছন্দ করেছেন। ফাতিমা বিপর্দায় কখনো চলাফেরা করতেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মধ্যে যদি কোনো নারী স্বামীর অবাধ্য না হয়, স্বামীর অবাধ্য হইয়া বাড়ি থেকে বের না হয়, স্বামীর যদি কথা শুনে আর যদি পর্দা করে, আমার আল্লাহ ফাতিমার সঙ্গে ওই মহিলার জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4 নম্বরে বিবি রহিমা। দেখেন তো বিবি রহিমা কেমন নারী ছিলেন। আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা। আইয়ুব নবী যখন প্রচন্ড অসুস্থ ছিলেন, গায়ের মধ্যে যখন পোকা কিলবিল কিলবিল করতেছে, এমন সময় সকল স্ত্রীরা আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু বিবি রহিমা আইয়ুব নবীর খেদমত করেছেন। পোকাগুলি নিজের জিহ্বা দিয়া, গালের মধ্যে পোকা পড়ছে, নিজের জিহ্বা দিয়ে সরায় দিয়েছে, কারণ হাত লাগলে ওখানে জ্বালা যন্ত্রণা করবে। এই জন্য নিজের জিহ্বা দিয়া স্বামীর পোকাগুলো পরিষ্কার করে দিতেন। আমার আল্লাহ খুশি হয়েছেন। দুনিয়ার মধ্যে যদি কোনো নারী স্বামীর অসুস্থতার সময়, স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, স্বামীর সেবা করবে, স্বামী পঙ্গু হয়েছে, স্বামী অন্ধ হয়েছে, স্বামী অসুস্থ, স্বামীর ক্যান্সার হয়েছে, স্বামীর বিভিন্ন রকম রোগ হয়েছে, কোন নারী যদি স্বামীর অসুস্থতার সময় স্বামীর পাশে থেকে খেদমত করে, আমার আল্লাহ বিবি রহিমার সঙ্গে ওই মহিলার জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আল্লাহর রব হিসাবে মানে। ফেরাউন নিজেকে রব দাবি করে, আসিয়া কিন্তু ফেরাউনের রব হিসাবে মানে না, কিন্তু স্বামী হিসাবে সম্মান করে। ফেরাউন আসিয়ারে মারে, আসিয়ারে নির্যাতন করে, তারপরও কিন্তু আসিয়া স্বামীর গায়ে হাত তুলে না, স্বামীকে খারাপ কথা বলে না, শুধু স্বামীকে বলে, স্বামী গো আর মাইরেন না, আমি কিন্তু আপনাকে রব হিসাবে মানি না, আমি আপনার স্বামী হিসাবে সম্মান করি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মানুষ রে, ও দুনিয়ার নারীরা শোনো শোনো, দুনিয়ার মধ্যে তোমার স্বামী তো ফেরাউনের মতো খারাপ নয়। ফেরাউনের মতো এত খারাপ স্বামী পাইয়া বিবি আসিয়া কখনো স্বামীর গায়ে হাত তুলে নাই। কিন্তু আজকে আমাদের সমাজে এমন মহিলা আছে, স্বামী মাইর দিলে উল্টা মাইর দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা, কখনো স্বামীর গায়ে হাত তোলা যাবে না। স্বামী কত কষ্ট করে, স্বামী এত পরিশ্রম করে, মাথার কাম পায়ে ফেলে, স্বামী কত ইনকাম করে আপনার জন্য, খাবারের ব্যবস্থা করে, আপনার শাড়ির ব্যবস্থা করে, আপনার কসমেটিকের ব্যবস্থা করে। মা গো, এই জন্য স্বামীর মনে কষ্ট দিবি না, স্বামীকে ভালোবাসবে, স্বামীর পাশে থাকবে, স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবে না। কোন মহিলা যদি স্বামীর সাথে ভালো আচরণ করে স্বামীর মন জয় করতে পারে, আমার আল্লাহ আসিয়ার সঙ্গে ওই মহিলার জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই জন্য আসেন মা, পর্দা ছাড়বেন না, স্বামীর খেদমত ভুলবেন না, রমজান মাসে রোজা ছাড়বেন না, কোরআন তেলাওয়াত পড়া ভুইলা যাবেন না। মা গো, শ্বশুর শাশুড়িরে ভালোবাসবেন, শ্বশুর
শাশুড়ি নিজের মায়ের মতো বাবার মতো মনে করবেন। কোন মহিলা যদি এই কয়েকটি কাজ করতে পারে, আমার আল্লাহ জান্নাতের 8টি দরজায় তার জন্য ওপেন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কালেমা বলেন লা ইলাহা